বন্ধুরা, আপনারা তো নিশ্চয়ই এঁচোড় চিংড়ি ধোকার ডালনা অনেকবার খেয়েছেন, কিন্তু চিংড়ি মাছ দিয়ে এঁচোড়ের ধোকা সেটা কি কখনো ট্রাই করে দেখেছেন বা শুনেছেন? হ্যাঁ বন্ধুরা, আজকে নিয়ে হাজির হয়েছি একদম ইউনিক একটা রেসিপি, চিংড়ি দিয়ে এঁচোড়ের ধোকা। বলতে পারেন এটা আমিষ এবং নিরামিষের একটা ফিউশন রেসিপি। শুনতে একটু অদ্ভুত লাগলেও খেতে হয় দুর্দান্ত। শুধু গরম ভাতের সঙ্গেই নয়, কিন্তু রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সবকিছুর সঙ্গে আপনারা এটা অনায়াসেই পরিবেশন করতে পারবেন। এটা খেতে হয় এতটাই সুস্বাদু। চলুন এবার তাহলে জেনে নেওয়া যাক কি করে তৈরি করতে হয় চিংড়ি মাছ দিয়ে এঁচোড়ের এই ধোকা। এর জন্য একটা মশলা তৈরি করে নেব। সেই জন্য কড়াতে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ গোটা ধনে, 1 টেবিল চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ, আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, 5টা ছোট এলাচ আর একটা গোটা শুকনো লঙ্কা। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাগুলোকে সুগন্ধি করে অবধি ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কাসুরি মেথি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ডেসিকেটেড কোকোনাট। এগুলো কিন্তু গ্যাসটা অফ করার পরে দিতে হবে, কারণ কড়াটা এখন যথেষ্ট গরম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার এগুলোকে গ্রাইন্ড করে নেব। এবার কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখানে আমি প্রায় 200 গ্রামের কাছাকাছি চিংড়ি মাছ নিয়েছি, সেগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন কড়ার মধ্যে দিয়ে দিলাম, এবার এগুলোকে ভেজে নেব। তবে এখন মাছের টুকরোগুলো নুন হলুদ ছাড়াই কিন্তু ভেজে নিচ্ছি। এখানে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে কড়ার থেকে তুলে নিচ্ছি। এখানে 500 গ্রাম এঁচোড় আমি সেদ্ধ করে নিয়েছি, আর দেখুন একটু হাতে তেল লাগিয়ে নিয়েছি। এবার সেদ্ধ করা এঁচোড়গুলো চটকে নেব। এখানে খুব ভালো করে এঁচোড়টা আমি সবটা চটকিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোলার ডালের পেস্ট। 1 কাপ ছোলার ডাল নিয়ে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, তারপর পেস্ট করে নিয়েছি। এখন সেটাই দিয়ে দিলাম। এবারে এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লঙ্কার গুঁড়ো। এর সাথে এখানে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো। হলুদ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। যেহেতু ধোঁকা একটু হালকা মিষ্টি হয়, সেই জন্য এখানে চিনি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। চিনির পর এখন এখানে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যে মশলাটা গুঁড়ো করেছিলাম তার থেকে হাফ চা চামচ মশলা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদার পেস্ট ও 1 টেবিল চামচ রসুনের পেস্ট। এবার হিং দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো, দিয়ে আবারও একবার মিক্স করে নিচ্ছি। ধোকাটা স্টিম করার জন্য এই কন্টেনারটা আমি নিয়েছি এবং এর মধ্যে আগে থেকে একটু ঘি ব্রাশ করে নিয়েছি। এখন ধোকার মিক্সচারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন চামচ দিয়ে একটুখানি সমান করে নিচ্ছি। এখানে ধোকার মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে স্টিম করবার জন্য। ফিরে আসছি স্টিম করে নেওয়ার পর। 35 মিনিট স্টিম করে নেওয়ার পর দেখুন ধোকাটা কিন্তু আর একটুও কাঁচা নেই। এখন কিন্তু এটা খুব গরম, একটু ঠান্ডা হয়ে গেলে এটার থেকে আমি পিস করে নেব। এখানে ধোকার পিসগুলো তৈরি করা হয়ে গেছে, এবার এগুলোকে ভেজে নেব। সেই জন্য কড়াতে তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ডিপ ফ্রাই করব না, স্যালো ফ্রাই করব, সেই জন্য এখানে সেরমভাবেই তেলটা দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে ধোকা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ধোকার একটা সাইড ভাজা হয়ে গেছে, মিডিয়াম হিটে আমি কিন্তু ধোকাগুলো ভেজে নিচ্ছি। এবার এগুলোকে উল্টে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা কথা বলে নিই, ধোকাগুলো তেলে দেওয়ার সাথে কিন্তু নাড়ানাড়ি করবেন না। এক পিঠটা যখন ভাজা হয়ে যাবে তখন এগুলোকে উল্টিয়ে দেবেন। যতক্ষণ ধোকাগুলো ভাজা হচ্ছে, চলুন ততক্ষণ আমরা একটা মশলা পেস্ট তৈরি করে নিই। একটা বড় পেঁয়াজকে আমি একটু ভেজে নিয়েছি, সেটাই এখন গ্রাইন্ডিং জারটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 12 থেকে 15টা ভেজানো কাজু, তার সাথে 1 টেবিল চামচ আদা বাটা ও 1 টেবিল চামচ রসুন বাটা। এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পোস্ত বাটা, সাথেই দিয়ে দিচ্ছি হাফ কাপ দই। এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে পেস্ট করে নেব। আর দেখুন এর সাথেই আমাদের পেস্টটাও কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে আমার ধোকাগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তেল থেকে তুলে দিচ্ছি। এখন বাকি তেলেতে ফোড়ন দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এখন ফোড়নগুলোকে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি মির্চ পাউডার। কয়েক সেকেন্ডসের জন্য কাশ্মীরি মির্চটাকে তেলেতে একটুখানি ভেজে নিচ্ছি, তবে খুব বেশিক্ষণ ভাজলে তরকারি রঙটা কালো হয়ে যাবে। এখন কড়াতে দিয়ে দিচ্ছি কাজু এবং পেঁয়াজের পেস্টটা। লো টু মিডিয়াম হিটে এই পেস্টটাকে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না সমস্ত মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। প্রায় 7-8 মিনিটের মতো লো টু মিডিয়াম হিটে মশলাগুলোকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, ঝালের জন্য 1 চা চামচ লঙ্কার গুঁড়ো এবং 1 টেবিল চামচ ধনের গুঁড়ো।
এখন এই গুঁড়ো মশলাগুলোকে বাকি মশলার সঙ্গে মিনিট দুয়েকের জন্য ভেজে নিচ্ছি। মশলার থেকে তেলটা সম্পূর্ণভাবে ছেড়ে গেছে। এবার গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি 2 কাপ জল। এবার নুন দিয়ে দেব পরিমাণ মতো। মনে রাখতে হবে আমরা কিন্তু আগেও ধোকাতে নুন দিয়েছিলাম, এখন যে নুনটা দিচ্ছি সেটা গ্রেভির জন্য। হালকা মিষ্টি করছি সেই জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার নুন আর চিনিটা দেওয়ার পর একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন গ্রেভিটা ফুটে ওঠা অপেক্ষা করব। আর দেখুন গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে। ঠিক যেই সময় গ্রেভিটা ফুটবে তখন দিয়ে দিতে হবে এর মধ্যে ভেজে রাখা ধোকাগুলো। ধোকাগুলো গ্রেভিতে দেওয়ার পর একবার আবারও ভালো করে নাড়াচাড়া করে গ্রেভির সঙ্গে ধোকাগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এবার মিডিয়াম হিটে এই ধোকাগুলোকে গ্রেভির সঙ্গে ফুটিয়ে নেব অন্ততপক্ষে 2 থেকে 3 মিনিটের জন্য। মিনিট 2 ধোকাগুলো গ্রেভির সঙ্গে ফোটানোর পর এখন আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর মিনিট খানেক ফুটিয়ে নেব। 3 মিনিট পর গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি আর 1 টেবিল চামচ তৈরি করে রাখা গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি একটুখানি ধনেপাতা কুচি। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা একবার চিংড়ি মাছ দিয়ে এঁচোড়ের এই ধোকাটা করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে। আপনারা এটা সব কিছুর সঙ্গে নিশ্চিন্তে পরিবেশন করতে পারবেন। সবকিছু মিশিয়ে নেওয়ার পর এখন এটাকে মিনিট 4 জন্য চাপা দিয়ে রেখে তারপর পরিবেশন করব। তাহলে বন্ধুরা দেখলেন তো, চিংড়ি দিয়ে তৈরি হয়ে গেল এঁচোড়ের ধোকা। আর সেটা কিন্তু খুব সহজেই আমরা তৈরি করে ফেললাম। আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন আর তারই সাথে বন্ধু বান্ধব এবং পরিবার পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর এইরকমই নিত্য নতুন রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তার সাথে পাশের বেল আইকনটা প্রেস করে দিন যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।